যে ট্যাপের পানি কিন্তু আইস হয়ে গেছে। আমরা যাবো কোথায়? চন্দন ভ্যালি, হাওড়া ভ্যালি, বেতা ভ্যালি এই তিনটা জায়গায় আমরা যাবো। কি হচ্ছে যে এত ঠান্ডা, দেখেন পানি পড়ছে, পানির মাথাটা কিন্তু আইস হয়ে গেছে এবং ক্লান্ত হয়ে আইসের উপরে বসে গেছে, স্নোর উপরে। কি অবস্থা ভিউয়ার্স, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই, এই যে ব্যারিকেডটা এর পাশেই কিন্তু হলো কাশ্মীরের সেই পাকিস্তানি কাশ্মীর। তো এরা পার হয়ে গেলেই কিন্তু পাকিস্তান। তো পাকিস্তানে যাবেন নাকি? যাবো। मेरा एक भाई मिल गया पुणे से। भाई आपका नाम क्या है? परेश मेहता। ठीक है, वेरी नाइस। हम এখন চন্দনওয়াড়ি হলো পহেলগামের একটি স্পট কাশ্মীরে। আমি অনেক উপরে, পাহাড়ের উপরে উঠেছি, এখন অনেক উপরে, বেশ কষ্ট হয়েছে। -ডিগ্রি টেম্পারেচার, চারিদিকে স্নো, শুধু স্নো, এই যে বরফ, স্নো চারিদিকে। ভিউয়ার্স, আমি এখন লিডার লিভার যে আছে, লিভার পহেলগাম লিভার ঠিক পাশে, মানে তার মধ্যেই দাঁড়িয়ে আছি। যদিও এখন পানি কম থাকার কারণে, শীতের কারণে পানি কমে গেছে। বর্ষার সময় প্রচণ্ড পানি হয় এবং বেশ স্রোত থাকে, শব্দ হয় অনেক। এখন দেখেন এমন অবস্থা, এই যে এগুলো কিন্তু মানে স্নো, এই যে স্নো পড়ে গেছে, স্নো পড়ে আছে, এই যে আইস। এই যে নিচ দিয়ে পানি যাচ্ছে, অথচ এখানে আইস। হ্যাঁ, এই যে এখানে আইস, এই যে আইস, পাহাড়ের ফাঁকে আইস, এবং পানিগুলো এত ঠান্ডা পানি, চিন্তা করা যায় না। আমি এখন পহেলগাম লিডার রিভারের পাশে, এবং এই লিডার রিভারের পানি বাইপাস করে আরেক দিকে নিয়ে গিয়ে এখানকার যে চাষাবাদ হয় সেখানে নিয়ে যাওয়া হয় এই পানি। দেখেন আল্লাহর কি মহিমাকে সৃষ্টি। যদি আমরা না ঘুরি, না বের হই, তাহলে তার সৃষ্টি আমরা জানতে পারি না কিভাবে। মানে একটা নদী, পাহাড়ের উপরে এত ঠান্ডা অবস্থায় একটা নদীকে প্রবাহিত করা হয়েছে, এবং সেই নদীটার পানির কারণে চাষাবাদ হয়। আমাদের মতো অনেক ট্যুরিস্ট বেড়াতে আসেন, এবং এত সৌন্দর্য চিন্তাই করা যায় না। সুবহানাল্লাহ। এই বরফ, আইস, এই আইসকে দেখে মনে হচ্ছে যে কোথাও পড়ে আছে। আসলে আইসটা এমন জায়গায় আছে, আস্তে আস্তে দেখাই, দেখেন নিচে পানি, নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আইসের নিচে, অর্থাৎ আইস গলছে না। অর্থাৎ এমন অবস্থা, এই পানির তাপমাত্রা এত নিচে, চিন্তাই করা যায় না। আইসও গলে যাওয়ার মতো সে অবস্থা নাই, এবং পানিটা এত ঠান্ডা, এবং আইস জমে চারিদিক ভর্তি ছিল। কয়েকদিন ধরে স্নো পড়ে নাই যেহেতু, সেই জন্য আইসগুলো গলে গেছে। তারপরেও এটা লিডার রিভার পহেলগাম, বর্ষার সময় পরিপূর্ণ পানি থাকে। এখন সন্ধ্যা হয়ে আসছে, প্রচণ্ড ঠান্ডা। আমি ওয়েদারে দেখলাম এখন বোধহয় -3 বা 4 হবে, রাত্রেবেলায় 5-6 পর্যন্ত হবে, আবার দিনে কমে আসে। দিনে বোধহয় 0 পর্যন্ত আসে, বা +1 এরকম আসে। আর যে পাহাড় দেখা যাচ্ছে উপরে, চাঁদ, তারপরে যে পাহাড়ের উপরে আইস, স্নো পড়ে আছে। ওই যে সূর্যের আলোর মাথাটা একটু দেখা যাচ্ছে, ওই যে সূর্যের আলো কি সুন্দর দেখে, চকচক করতেছে, এবারে গোল্ডেন তামার মতো। এত সুন্দর দৃশ্য আসলে এই কাশ্মীরে না আসলে দেখা যায় না। আসলে সৌন্দর্য চমৎকার, দেখার মতো। তবে এসব জায়গায় আসলে অবশ্যই ওয়েস্টবিনে ওয়েস্ট ফেলবেন, ময়লা জিনিসপত্র যেখানে সেখানে ফেলবেন না, পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। ওই যেটা ব্রিজ, মেইন রোড থেকে ব্রিজ দিয়ে এসে এই পাশে আসতে হয়। পহেলগামের এখানে যে হোটেলগুলো আছে, পহেলগামের শহরের দিকে কিছু হোটেল আছে, আমরা ঠিক শহরের একটু আগে 8-10 কিলো আগে
এই লিডার রিভারের পাশে হোটেল নিয়েছি, যাতে করে লিডার রিভারটা আমরা সুন্দর এনজয় করতে পারি। এই যে বরফ, পানির মধ্যে জমে গেছে বরফ, শক্ত, কিন্তু নিচে পানি যাচ্ছে, প্রচন্ড শক্ত আছে বরফটা, পানি যাচ্ছে। পা দিয়ে তো ঠেলা দিলে ভেঙে যাবে। কেন আমি আসছিলাম পা দিয়ে ঠেলা দিতে, তুমি যাও। কি মজা। ট্যাপ থেকে যে পানি পড়ছে সেটা আইস হয়ে যাচ্ছে, এই হলো অবস্থা। ট্যাপ থেকে পানি পড়লে আইস হয়ে যাচ্ছে, এরকম বাথরুমেও তাই আইস হয়ে যাচ্ছে। আইস আইস অবস্থা আমরা আছি। পহেলগাম কাশ্মীর মাইনাস এখন বোধহয় 4 কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এখন শ্রীনগরে কাশ্মীরের পহেলগামে আছি। পহেলগামের এখানে সকালবেলা উঠে দেখি আশ্চর্য ব্যাপার, এত ঠান্ডা সকাল সারা রাতে মাইনাস ডিগ্রিটা, এখনও মাইনাস, রাতে মোস্ট প্রবলি মাইনাস 6-7 বা এরকম ছিল, এখন মাইনাস একটু কমছে, এখন বোধহয় 2-3 হবে। এখন এই রাতের পরে এখন সকাল উঠে দেখি যে যত পানি ছিল সব পানি আইস হয়ে গেছে, ড্রেনের নিচ দিয়ে পানি যাচ্ছে। দেখেন আমার নিচে, ড্রেনের নিচে, এটা কিন্তু আইস, সব উপরে আইস, নিচে পানি যাচ্ছে, এই যে অবস্থা, সব আইস হয়ে গেছে। এবং পাশে একটা লিডার রিভার আছে, নদী, সে নদীর পানিও আইস হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো, নদীর পানিও আইস হয়ে গেছে, সেটাও দেখাবো। তো বিস্তারিত দেখতে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। ইনশাল্লাহ প্রতিটা ব্লগ যাবে ওখানে, কাশ্মীরের, শ্রীনগরের, পহেলগামের, গুলমার্গ, সোনমার্গ থেকে শুরু করে যত জায়গায় আমরা যাব প্রত্যেকটা জায়গার ক্লিপ থাকবে ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। সেই বেতাব সিনেমার বেতাব ভ্যালি সব কিছু থাকবে, বাজরাঙ্গি ভাইজানের যেখানে শুটিং হয়েছিল সেই জায়গাগুলো, সবগুলো জায়গাতেই আমি নিয়ে যাব। আমার চ্যানেল চোখ রাখুন, এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চ্যানেলে। আমার পিছনে আমাদের হোটেল, এই হোটেলে আমরা আছি 2 দিন হলো, আমরা আজকে থাকবো, আগামীকাল চলে যাব। কি হচ্ছে যে এত ঠান্ডা, দেখেন পানি পড়ছে, পানির মাথাতেও কিন্তু আইস হয়ে গেছে, এবং এখানেও আইস, ড্রেনটা পুরোটাই কিন্তু আইস হয়ে গেছে। এর নিচ দিয়ে পানি যাচ্ছে, বাট উপর দিয়ে আইস। ড্রেনের নিচ দিয়ে পানি যাচ্ছে, বাট পুরোটাই কিন্তু আইস। সব আইস। এই হলো পহেলগামের একটা দৃশ্য আপনাদের দেখালাম। অ্যাপেল বাগানের অ্যাপেল, এই যে টাটকা অ্যাপেল, 100 रुपया किलो। हाँ 100 रुपया मिलेगा 200-300 की, ऐसा एप्पल नहीं मिलेगा, नो डिफरेंस। কাশ্মীরি আপেল। আমরা 3 পয়েন্টের জন্য একটা গাড়ি রিজার্ভ করেছি, এই গাড়িটা নিয়ে যাচ্ছি আমরা যাব কোথায়? चंदन वैली, हाड़ो वैली, बेता वैली, ये 3टा जगह আমরা যাব। तुम्हारा नाम क्या है? स्वाग के साथ हम लोग जाएगा इस गाड़ी से। चलिए बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मेरे साथ मेरे एक वाइफ था, वो भी है, वो भी रहेगा इंशाल्लाह। चलिए हम लोग जाता है। আমরা রওনা দিয়েছি পহেলগাম থেকে 3টা পয়েন্টের জন্য। সেখানে প্রথমে আমরা যাব আরো ভ্যালি, এরপরে কোথায় যাব? पहले आड़ो वैली के बाद बेताब वैली যাব। बेताब वैली के बाद চন্দনওয়াড়ি থেকে ওই যে ইয়েতে যায় কোথায় যেন, हिंदू का जो यात्रा है ना, यह चंदनवाड़ी से होता है यह यात्रा।
অমরনাথ, অমরনাথের যে যাত্রা হয় হিন্দুদের বড়, সেটা এই চন্দনবাড়ি থেকে হয়, শুরু হয় আর কি। সেখানেও আমরা যাব। তো আমরা এখন যাচ্ছি ওরো ভ্যালিতে। চলো ভিউয়ার্স, আমরা ওরো ভ্যালির দিকে যাই। আমাদের সাথে আমাদের ড্রাইভার সাহেব আছে, শ্রীনগর পহেলগামের সোহাগ। গাড়িটা বেশ সুন্দর। ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, আমরা কাশ্মীর থেকে অর্থাৎ শ্রীনগর থেকে যে গাড়িতে করে পহেলগাম আসছিলাম, এই পহেলগামে এই গাড়িটি আর চলবে না। এখানকার লোকাল যে ট্রান্সপোর্ট আছে তাদের মাধ্যমে আপনাকে গাড়ি নিতে হবে এবং সেই গাড়ি নিয়ে আপনাকে এখানে যে লোকাল স্পটগুলো আছে সেগুলো ঘুরতে হবে। তো আমার হোটেল থেকে একটা গাড়িতে আসলাম পহেলগামের মূল সেন্টারে। সেখান থেকে আরেকটা গাড়িতে করে আমরা চলে যাব পহেলগামের ওরো ভ্যালি এবং সেখানে আপনাদের দেখাবো কী কী আছে এবং সেখান থেকে এসে আবার হোটেল হয়ে আবার অন্য জায়গায় যাবো ইনশাআল্লাহ। দেখেন চারিদিকে কি সুন্দর বরফ পড়ে আছে। কয়েকদিন আগে স্নো পড়েছিল, সেই স্নোর বরফগুলো এখনও জমে আছে, গলে যায় নাই। এবং ওরো ভ্যালিতে শুনেছি অনেক বরফ আছে। চলুন যাই দেখি কেমন বরফ পাওয়া যায়, আপনাদেরকে দেখাবো। তবে আশ্চর্য ব্যাপার হলো যে আসলে এই এলাকাগুলোতে নিজে চোখে না দেখলে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগা, মানে এটা আপনাদেরকে ভিডিওতে কতখানি বোঝাতে পারছি বা দেখাতে পারছি জানি না। মানে দেখার মতো চারিদিকে সাদা সাদা বরফ, স্নো, এবং তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি, খুবই ভালো লাগার মতো। তো আপনারা অবশ্যই যখন আসবেন তখন বিস্তারিত আমার ব্লগগুলো দেখে আসবেন। আমরা এখন পহেলগামের ভিতরে যাচ্ছি। পহেলগাম থেকে একটু বাইরে ছিলাম আমরা ছিলাম লিডার রিভারের পাশে একটা হোটেলে, হলিডে ইন। সেই হোটেলে থাকার কারণে আমরা লিডার রিভারটাকে এনজয় করতে পেরেছি। লিডার রিভারটা সন্ধ্যার পরে দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি এবং চমৎকার লাগছে। দেখেন পাহাড়ের উপরে স্নো পড়ে আছে, বরফ পড়ে আছে, হিমালয়। আর এই যে এরা গাধা নিয়ে যাচ্ছে, গাধাগুলো হলো বাহক। এই গাধা দিয়ে তারা এবং ঘোড়া, এই দুটা দিয়ে তারা ব্যবসা করে লোকালি, বিভিন্ন পাহাড়ে ওদেরকে উঠায়, ট্যুরিজম এটা দিয়ে চালনা করে এবং এই থেকে তারা ইনকাম করে। এখানকার মানুষ কিন্তু খুব অর্থশালী না, সচ্ছল না, তারা এভাবেই চলে এবং এগুলো দিয়ে তারা ব্যবসা করে চলে। সেজন্য এখানে আসলে দাম দর করেন, তবে তাদেরকে পারলে সাহায্যও করেন। তারা মানুষ হিসেবে খারাপ না, আমার কাছে ভালো লেগেছে তাদের আচার আচরণ। আর তারা আসলে ট্রাভেলের উপরেই চলে। আমরা এখানে এসে পহেলগাম শহরে এসে আমাদের ট্যাক্সিটা চেঞ্জ করলাম। এখানে ওদের দুইটা রুটের আলাদা ট্যাক্সি হয়, যার সিরিয়াল হয় সে আগে যায়। তো আমরা আবার যাচ্ছি যে সোহাগের কাছ থেকে আমরা চলে যাচ্ছি মহিউদ্দিন। হ্যাঁ, हम लोग 3 पॉइंट जाएगा या क्या, कौन पॉइंट जाएंगे आप लोग? आरू वैली, ठीक है। फर्स्ट टाइम आरू वैली जाएगा, आरू वैली, ओके। उसके बाद हम लोग আমরা যে এখানে আসি, দেখেন এই যে সকালবেলা ছিল আইস হয়ে গেছে, চমৎকার গ্লাসে আইস হয়ে গেছে, দেখছেন? এই হলো অবস্থা। চলুন যাই আমরা আমাদের 3 পয়েন্টের দিকে। সকালবেলায় উঠে দেখতেছি গ্লাসে দেখেন আইস হয়ে গেছে। এই আই এফ আরিফ, ওকে, বিডি বাংলাদেশ। চলুন যাই আমাদের গন্তব্যে। যাচ্ছি, নিচেও কিন্তু আইসটা গাড়ি যেতে যেতে কালো হয়ে গেছে, আর চারিদিকে আইস। একটা ব্রিজ আছে, ব্রিজের এক পাশে এগুলো আইস, পানিও আইস হয়ে গেছে।
আমরা অর ভ্যালিতে চলে আসছি। এখানে পার্কিং, এই যে পার্কিং পিছনে, এখানে গাড়িটা রাখবে আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে সামনে অর ভ্যালিতে চলে যাবো। অর ভ্যালি যে উপরে স্নো মাউন্টেন আছে সেখানে যাবো। চলুন আমরা যাই, এই গাড়ি চলে যাচ্ছে এদিকে, আমরা নেমে গেলাম। এখন আমরা হেঁটে হেঁটে যাবো অর ভ্যালির দিকে। চলুন যাই। আমরা এখানে এসে গেছি আরু ভ্যালিতে। আরু ভ্যালি যে এখানে যারা ঘোড়ায় চালান, ঘোড়া নিয়ে যান, তারা এখানে আপনাকে বলবে যে ঘোড়ায় যান। ঘোড়ার জন্য তারা ঘোড়া নিয়ে আসছে এবং ঘোড়ার জন্য তারা আপনাকে বলবে ঘোড়াতে যাওয়ার জন্য। আরু ভ্যালি কোথায় যেতে হয়? आरु भी लगता है 20 मिनट जाने का, 20 मिनट आने का। 20 মিনিট যেতে হবে, 20 মিনিটের মধ্যে চলে 40 মিনিট লাগবে আরু ভ্যালি যেতে। আর এখানে যে ইয়েগুলো আছে যেখানে বিভিন্ন পয়েন্ট যাওয়ার জন্য কত করে টিকিট লাগে সেই পয়েন্টগুলো লেখা আছে। जाऊ सही, घोड़ा तो रेडी है सर। घोड़ा रेडी है? हाँ सर, मैं समझता हूँ। कोई बात नहीं, आपको डिस्काउंट करेगा। जो मैप का रेट है डिस्काउंट करेंगे सर। मैप के जो रेट है उन्होंने तब से डिस्काउंट कर दिए। ठीक है, मैं समझता हूँ। ठीक है, जब आरु भी जाएगा आपको मन नहीं करेगा वो आप जाने का। इतना लोकेशन है सर। ঠিক আছে, ঠিক আছে। এই যে আমরা আরু ভ্যালি এলাকায় আসছি। এখানে যে ঘোড়া যেগুলো আছে এনারাই চালান। এটাই আর্নিং সোর্স। এখানে টয়লেট আছে, টয়লেট 10 টাকা করে নিবে, আপনি টয়লেটে যেতে পারবেন আরু ভ্যালি এলাকায়। অতএব অনেকের চিন্তা থাকতে পারে যে কোথায় যাব, টয়লেটের ব্যবস্থা এখানে আছে। কি সুন্দর দেখেন। চারিদিকে স্নো, চারিদিকে স্নো। आए हो? हम लोग 6 नाइट 7 डेज के लिए आए हैं। अच्छा, सिर्फ कश्मीर के लिए? कश्मीर के लिए, सिर्फ कश्मीर। कलकत्ता में एक दिन रहे था, उसके बाद जाने के वक्त हम लोग दिल्ली में एक दिन रहेगा। हाँ, दिल्ली में। सही बात। इंशाल्लाह। Very nice. मेरा एक भाई मिल गया, एक भाई मिल गया पुणे से। भाई आपका नाम क्या है? परेश मेहता. पारिस मेहता। आरती मेहता। ठीक है, Very nice. थैंक यू भैया। थैंक यू वेरी मच। To make our day. थैंक यू, जज़ाकल्लाह खैर। Thank you. এত সুন্দর বরফগুলো, এত মানে মনে হচ্ছে চিনি। আরে চিনি খাও না? চিনির দানা, চিনির আরে দানা। চার সাথে চিনি না, চিনি চিনি খাও, চিনি। চার সাথে চিনি। তুমি তো চিনি খাও, নাও তুমি চিনি খাও। ভিউয়ার্স, চলে আসছি আমরা আরু ভ্যালিতে। দেখেন শুধু স্নো আর স্নো, চারদিকে স্নো, কি সুন্দর। এবং ঘর বাড়ির উপরে স্নো, পাহাড়ের উপরে স্নো, আমাদের নিচেও স্নো। কিছু স্নো যদি আপনাদেরকে না দিই তাহলে তো হয় না। যে আপনাদের জন্য এই স্নোগুলো, হাতে ঠান্ডা লাগতেছে তবে অত না। চমৎকার স্নো। আমার সাথে আমার চ্যানেলে থাকেন, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। চ্যানেলে বিস্তারিত থাকবে প্রত্যেকটা জায়গা নিয়ে। কাশ্মীরে এবারে ট্যুরটা আসলে খুব চমৎকার হচ্ছে আমাদের। আমরা 2 দিনে আসছি এবং কাশ্মীরের এই চমৎকার ট্যুরটার সাথে আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করছি। প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখাবো এবং সুন্দর সুন্দর জায়গাগুলো নিয়ে যাবো। স্নো পরাপনের চারিদিকে শুধু স্নো আর স্নো, চমৎকার। চারিদিকে দেখেন এই বাড়িগুলো বা অন্য অন্য জায়গাগুলো যেগুলো আছে, চমৎকার জায়গাগুলো। এবং পাহাড়ের মধ্যে সুন্দর একটা ভ্যালি, সুন্দর একটি জায়গাটার নাম হলো আরু ভ্যালি। এই যে বাসার উপরে স্নো দিয়ে ভর্তি হয়ে গেছে। হালকা, কিন্তু একদম হালকা। হ্যাঁ, ওই সাইডে না থেকে এদিকে আসি, ওইদিকে যাই। চলেন, আমরা বাচ্চাদের মতো হয়ে গেছি, দৌড়াদৌড়ি করতেছি এখন। কি অবস্থা দেখেন, স্নোর মধ্যে হাঁটাহাঁটি। স্নোর মধ্যে হাঁটতে কি মজা লাগে দেখেন। চারদিকে স্নো, কি সুন্দর দৃশ্য।
দেখা হবে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত নিয়ে। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকেন সবসময়। ওই যে বসে গেছে ক্লান্ত হয়ে আইসের উপরে বসে গেছে, স্নোর উপরে। কি অবস্থা! ক্লান্ত হয়ে বসে গেছে এই পাহাড়ের নির্জন এলাকায়, লোকজন কেউ নাই, আমরা শুধু একা। Come on, Kashmir! Exploring Kashmir! উফ হাতটা বরফ হয়ে গেছে। ভিউয়ার্স, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই, এই যে ব্যারিকেডটা এর পাশেই কিন্তু হলো কাশ্মীর, কাশ্মীরের সেই পাকিস্তানি কাশ্মীর। তো এরা পার হয়ে গেলেই কিন্তু পাকিস্তান। তো পাকিস্তানে যাবেন নাকি? যাবো, চলুন এবার স্নোর মধ্যে একটু দৌড়ায়, তাড়াতাড়ি যাই। ও স্নোর মধ্যে দৌড়াতে কেমন লাগে দেখি। আব্বু, তোমাদেরকে আমরা ভুলি নাই, রাফিদ, আফিফ, আমরা ভুলি নাই। আম্মু, আমি তোমাদের নাম লিখলাম, তোমাদেরকে আমরা ভুলি না আব্বু, মিস ইউ। ভিউয়ার্স, আমরা সাবিরকে সাথে আছি। সাবির এই দোকানের মালিক। আমরা ওর ভ্যালিতে আসছিলাম, ওর এখান থেকে অনেক কিছু আমরা কিনলাম। ওর যে প্রাইস বাইরের থেকে কম নেয়, এবং সে বলেছে যে আল্লাহর ওয়াস্তে সে সবসময় কম নেবে, দাম কম রাখে, ज़्यादा लाभ करता है, लेकिन जो जब उसका जब प्रोडक्ट है अच्छा है, चीप रेट में मिलता है, ठीक नहीं? हाँ ठीक। तो कुछ बताओ तो हमारा देश के लिए, हमारे लिए, यूट्यूब के लिए। जो आपका रिश्तेदार आएंगे उसको भेज देना मेरी दुकान पे, यहाँ सस्ता मिलता है, वो चीज़ अच्छा होना चाहिए। আপনারা যারা আসবেন, ও বলছে যে আপনারা যারা আসবেন এখানে ওর কাছে আসবেন, সাবিরের কাছে। ওর দোকানটা এরকম, এই और দোকানে और ভ্যালিতে এই দোকানে আসলে ও সবসময় আপনাদেরকে কম পয়সায় দিবে, চিপ প্রাইসে দিবে। এবং আমার কাছে মনে হচ্ছে চিপ প্রাইসে দেয়। হি ইজ ভেরি গুড ম্যান, দোয়া করি তার জন্য। थैंक यू वेरी मच। চারিদিকে স্নো, এই অবস্থা আপনাদেরকে নিয়ে আসলাম। এটা হলো যে হিন্দুরা যে অমরনাথ যাত্রা করে, সে অমরনাথ যাত্রার যে রাস্তা যেতে হয়, এখান থেকে প্রায় 32 কিলোমিটার হেঁটে যেতে হবে। যারা হিন্দু ধর্মাবলম্বী তারা এখান থেকে অমরনাথ যে যাত্রা করে, যে পাহাড়ের উপরে, সে মন্দিরে যায় 32 কিলোমিটার উপরে। الله أكبر لا إله إلا الله وحده لا شريك له